ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের এক অজানা কাহিনী আজকে আলোর সন্ধানে আমরা দেখাবো। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখুন আজকের নতুন ভিডিও। আমরা সকলেই জানি যে শ্রীরাধা কৃষ্ণের প্রেম ও তার অসংখ্য বর্ণন। আমরা জানি শ্রী মুরলীধর তার প্রেমিকাকে ঠিক কতটা ভালোবাসতেন আর তার সাথে কতটা সময় কাটিয়েছেন। আমরা জানি তারা কিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন, গল্প করতেন, খুনসুটি করতেন এবং একে অপরের সাথে ঝগড়াও করতেন। আমরা এও জানি দুজনের সাথে দেখা না হলেও কিভাবে শ্রীরাধা তার বাঁশির সুরে মোহিত হতেন, কিভাবে একে অপরের জন্য অপেক্ষা করতেন যমুনার পাড়ে, কিভাবে তারা মনে মনে কথা বলতেন, চোখে চোখ রাখতেন, অনুভব করতেন একে অপরকে। তাদের এই প্রেম ছিল আপার স্বাধীন এক অমর প্রেমের কাহিনী। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কিভাবে ভগবান শ্রী বাসুদেব তার সবচেয়ে কাছের প্রিয়াকে ভুলে গেলেন, কিভাবে চলে গেলেন তাকে ছেড়ে। কেন গেলেন সেটা আমরা সকলেই হয়তো জানি উনি তার মামা কংসর সাথে যুদ্ধ করে নিজের বাবা মা তথা সকল প্রজাকে উদ্ধার করতে গিয়েছিলেন। কিন্তু প্রশ্নটা হলো, প্রভু তার প্রিয়াকে ফেলে চলে গেলেন কিভাবে? কিভাবে মানালেন শ্রীরাধা রানীকে? কি করে মানালেন নিজের মনকে? কি করে পারলেন এই অসাধ্য সাধন করতে? সে গল্প আজকে শোনার পর দেখতে কোনো আলোর সন্ধানে আমরা যখন ভগবান তৈরি হয়ে মা যশোদা বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে, ঠিক সেই সময় তার প্রেমিকা শ্রী রাধারানী খবরটা পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করেই চলেছেন, যা থামার নেই। কষ্টে তার বুক ফেটে চলেছে। আর তারই মধ্যে কি না তার প্রিয় কানাই সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে, একদম রাজার বেশে। এ কেমন প্রেম? এ কিসের ভালোবাসা? তাহলে কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে? তা গিরিধারী যখন বুঝতে পারছেন, অন্তর থেকে দেখতে পারছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন, কাঁদছেন অঝরে, ঠিক তখনই তিনি তার সারথীকে বললেন, হে সারথী, রথ থামাও এখনই, সময় দাও একটু আমায়। আমার প্রিয় রাধিকা যে আজ অশ্রুময়, যেতে দাও আমায় তার কাছে একটি বার, কথা বলতে দাও আমায়। আমার প্রিয় রাধাকে এভাবে রেখে যেতে পারবো না আমি আর এক মুহূর্ত। এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে গেলেন তার রাধিকার কাছে। আর দেখছেন কিভাবে তার রাগেশ্বরী কান্নায় দুঃখে কষ্টে ভেঙে পড়ছেন আর মনে মনেই তাকে দুষছেন। ভগবানও অবাক দৃষ্টিতে তাকে দেখছেন। তার এই পরম আত্মীয় প্রেমিকা সুন্দরী সখাজ একেবারেই ভেঙে পড়ছেন কৃষ্ণ বিরহে। তার এই রূপ একেবারেই অজানা। এই দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন, হে প্রিয়, এই দেখো আমি এসেছি তোমার জন্য। কেঁদো না আর, আমি ছিলাম, আছি আর থাকবো তোমারই আজীবন আমরণ। তুমিও তাই। জানি দুশ্চো তুমি আমায় আজ, করছো আমায় প্রশ্ন, কিন্তু বিশ্বাস করো প্রতারক আমি নই। বিচ্ছেদ আমি করছি না, নাই আমি ভাবতে পারি এক কথা, শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি। আমার নতুন লক্ষ্য হলো সকল প্রজার উদ্ধার, মাতা পিতার মুক্তি, পারিবারিক উত্তরদায়িত্ব, রাজ ধর্ম পালন। এই শুনে শ্রী রাধা বললেন, হে দীনবন্ধু, আজ তুমি এইসব আমায় বলছো? মনে নেই আমাদের সেই সব দিনগুলি, কত ফেলে আসা মুহূর্তগুলো? কই তখন তো এইসব কথা আমায় তুমি বলনি আমায় একদিন এভাবে চলে যেতে হবে। কই বলেছ কখনো? এ কেমন প্রেম সখা? তা যেতে যদি হয়, হ্যাঁ প্রিয়, যদি হয় তো নিয়ে চলো আমায় তোমার সাথে। চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এবার তো তোমার কোনো অসুবিধে হওয়ার কথা নয়। আর কি, তাই তো? এবার তো নিয়ে যাবে তোমার সাথে প্রিয়। শ্রী রাধার মুখে এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলেই শ্রী রাধিকার থেকে মুখ ফিরিয়ে পিছন ঘুরে দাঁড়ালেন। চোখে তার জল। কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন শুধু। এই দেখে শ্রী রাধার রাগে দুঃখে বলছেন, হে গোপাল, তুমি যে এত নিষ্ঠুর আমি জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর। যাক, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সঙ্গে প্রেম করেছি, ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে, তাই প্রায়শ্চিত্ত আজ আমি করছি। এইসব শুনে যেই শ্রীকৃষ্ণ শ্রী রাধার দিকে ফিরে তাকালেন, তাকে দেখে শ্রী রাধা অবাক দৃষ্টিতে দেখলেন
আরে আরে এ কি, ইনি তো তিনিই স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা হয়ে গেছেন। রাধারানী বলছেন, এ কি তোমার লীলা প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন, হে রাধিকে, চিন্তা করো না, বিবাহ দুটি মানুষের মধ্যেই হয়, এ যে দুই মনের মিলন। কিন্তু বিশ্বাস করো, আমরা তো দুইজন আলাদা নয়, আমরা এক, এক শরীর, এক আত্মা, একই হৃদয়। তা তুমি বলো, কি করে আমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই? যেই কৃষ্ণ সেই রাধা, আর যে রাধা সেই কৃষ্ণ। আমরা দুজন সর্বদাই এক ও অভিন্ন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা থেকে, এই গল্পটি থেকে আমরা জানতে পেরেছি কৃষ্ণ রাধা এক ও অভিন্ন। জয় শ্রীকৃষ্ণ।